উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা 2024 সালে যারা দিয়েছো তারা বৈষম্যর শিকার হয়েছো এবং তোমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে পরীক্ষাগুলো এলোমেলো হয়েছে। তারপরে কেউ পরীক্ষা বসতে চাও না, সেজন্য আন্দোলন করছো। তোমরা চেয়েছো সাবজেক্ট মাফিন, সেটা শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে এবং সুন্দরভাবে সাবজেক্ট মাফিন করেনি, তার কারণে আন্দোলন করছো, কয়েকটি শিক্ষার্থীকে গ্রেপ্তার করছে। এখন তোমরা বোর্ডসের রেজাল্ট পেয়েছো 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার। এখন সেখানেও রেজাল্ট ভালো করে দেখা হয়নি। যেখানে 7 থেকে 8 লাখ শিক্ষার্থী বোর্ড চেঞ্জ করছে, সেখানে রেজাল্ট মাত্র 2-3 হাজার শিক্ষার্থীর রেজাল্টও পরিবর্তন নেই। বরিশাল শিক্ষা বোর্ডে শুধুমাত্র একজন ফেল থেকে পাস করছে, ওদের লাখ লাখ শিক্ষার্থী ফেল করে বসে আছে। এই বছর সাবজেক্ট মাফিনে ও হওয়ার কথা, প্রতি বছর সে রেজাল্ট ভালো 90% থাকার কথা, কিন্তু সেটা তো নাই। এবছর 79%ও না, 77% পাশের হার। এটা খুবই একটা দুঃখজনক। সুন্দরভাবে সাবজেক্ট মাফিন হয় নাই। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানা এটা পরীক্ষকদের ভুল, কোনো বোর্ডের ভুল নাই। এখন আর কোনো পাস করার রাস্তা আছে? দেখো, আর কোনো রাস্তা নাই। ভারতবর্ষ হলে হতো, ভারতে কিন্তু একটা নিয়ম আছে, যারা ফেল করবে তারা আবার পরীক্ষা দিতে পারবে 2 মাসের মধ্যে। কিন্তু তোমরা যারা ফেল করছো তাদের 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের সাথে উত্তীর্ণ হয় অনার্সে ভর্তি হতে হবে। আর কোনো রাস্তা নাই।